হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বিরিয়ানির রেসিপি। তো কলকাতা স্টাইলের অথেন্টিক বিরিয়ানি বানানোর জন্য ফার্স্টে আমি আগে করে নেব একটা মশলা। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি দারচিনি, হাফ জায়ফল, ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। স্টার অ্যানিস দিয়েছি আর গোলমরিচ, শামরিচ দিয়ে দেব। দিয়ে এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব জিরে, সাজিরে, হাফ জয়িত্রী আর কিছু গোলাপের পাপড়ি। তো এটাকে ভেজে নিয়ে মশলাটা আমি শিলে বেটে নেব। এটাই হচ্ছে বিরিয়ানিটার মশলা, আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না বিরিয়ানির জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে বেশি পরিমাণে তেল। সেই তেলে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে নিতে হবে। তো পেঁয়াজগুলো এবার এখানে বেরেস্তা করে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি কোনো নুন এখানে ব্যবহার করিনি, তো নুন এখানে দেব না। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। এবার দেখুন পেঁয়াজের বেরেস্তাটা পুরো হয়েই গেছে। এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখবো, পরে আমি ব্যবহার করব এটা। তো এবার বেরেস্তাটা আমি তুলে নিলাম কিছুটা। এবার ওই বেরেস্তার মধ্যে আমি দিয়ে দেবো বেশি পরিমাণে জল। এবার আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এই জলের মধ্যেই দিয়ে দেব। তো আলুগুলো সেদ্ধ হবে। সব আলুগুলো দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো যাতে পুরো অথেন্টিক বিরিয়ানির যে আলুর কালারটা হয়, এই পদ্ধতি ব্যবহার করলে কিন্তু একদম সেই কালারটাই আসবে। তো এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে তারপরে দিয়ে দেব নুন। এখানে নুনের পরিমাণটা একদম একটু বেশি করেই দেবো। এরপরে আপাতত কোনো নুন ব্যবহার আমি করব না। তো এখানে সব কিছু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে সাথে আমি চাল ধুয়ে রেখেছি, এটা আতপ চালটা ধুয়ে রেখেছি বিরিয়ানির। তো সেটা ভেজানো রয়েছে কিছুক্ষণ। এবার আমি মাঝখানে দেখে নেব যে আলুটা কতদূর সেদ্ধ হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আলুর কালারটা কিন্তু একদম বিরিয়ানির দোকানের বিরিয়ানি যেরকম হয় আলুর কালার, ঠিক সেরকম চলে এসেছে। তো এবার আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে রাখবো পেঁয়াজের থেকে। আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব আদার রস। এখানে আদা ব্যবহার করছি না পুরোটাই, আদা থেকে রসটা বার করে সেই আদার রসটা ব্যবহার করব। আর দিয়ে দেব রসুন বাটা। দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। এবার এখানে দিয়ে দিলাম জিরে বাটা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলোই আছে। তো সেগুলো এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যাতে সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি দিয়ে দেবো এক ঢাকনা মতন কেওড়া জল আর এক ঢাকনা গোলাপ জল। এবার আমি যেই মুরগির মাংসটা ধুয়ে রেখেছিলাম, এখানে আমি দেশি মুরগির মাংস ব্যবহার করছি। তো সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে রান্না করতে হবে, ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো এখানে যেহেতু দেশি মুরগির মাংস আমি নিয়েছি, তো এটা রান্না সেদ্ধ নিতে একটু সময় লাগবে, তাই জন্য আমি ঢেকে ঢেকে রান্না করছি। আর মাঝখানে ঢাকনাটা তুলে আমি নাড়িয়ে দিয়েছি কয়েকবার। এবার আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে যেই মশলাটা বানিয়েছিলাম আপনাদের সাথে যেটা দেখালাম, সেই মশলাটার এখানে 2 চামচ মতন দিয়ে দেব। তো আমি এখানে কোনো বাইরের কেনা গুঁড়ো বিরিয়ানির মশলা ইউজ করছি না, সম্পূর্ণটাই বাড়িতে বানানো। আর এদিকে আমি ভাতটা করার জন্য জলের মধ্যে সমস্ত রকম গোটা মশলা, নুন আর
তেল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা ফোটার জন্য। আর এদিকে দেখুন মাংসটা পুরো প্রায় কষেই এসেছে। কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসটা কতটা কষানো হয়েছে। এবার চালটা দেখুন ভিজিয়ে রেখেছিলাম, চালটা একটু ফুলেও গেছে। এবার আমি ওই জলের মধ্যে চালটা দিয়ে দেব। আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম জলের মধ্যে, যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ভাতের মধ্যে চলে আসে। আর এখানে আমি 250 মতন দুধ নিয়েছি। সেই দুধের মধ্যে আমি 1 ঢাকনা গোলাপ জল আর 1 ঢাকনা কেওড়ার জল মিশিয়ে দেব। আর সাথে অল্প করে দেব হচ্ছে আতর, একদমই অল্প ব্যবহার করেছি আমি। আর এখানে দেব আমি একদমই অল্প ফুড কালার। তো কেউ যদি পছন্দ না করেন ফুড কালার, এটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। তো এখানে আমি ভাতটা দেখছি কতদূর হয়েছে। ভাতটা ওই 70% মতন হয়ে গেলে আমি এখানে নামিয়ে নেব, কেন কি আমার মাংসটা দেশি মুরগির মাংস, সেই জন্য আমি 80% মতন করছি না, দমেও কিছুটা আমাকে রাখতে হবে। তো তার জন্য এবার আমি ভাতটা নামিয়ে নিয়ে আস্তে আস্তে ভাতটা ওই একই হাঁড়ির ওপর আমি ছড়িয়ে দেব। প্রথমে কিছুটা ভাত ছড়িয়ে দিয়ে ওপরে যে গুঁড়ো মশলাটা, বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা কিছুটা ছড়িয়ে দিলাম। দিয়ে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, আর অল্প করে নুন ছড়িয়ে দেব। আর যে দুধের সাথে যেই সবগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো হাফ মতন আমি এখানে দিয়ে দেবো, কারণ আমি এখানে 2 লেয়ার মতন করছি, তো সেই জন্য হাফ মতন আমি দিয়ে দিলাম। এর ওপর আবার ভাত ছড়িয়ে দিচ্ছি, দিয়ে যে আলুগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার আমি ওপরে সাজিয়ে দিচ্ছি। আবার এর ওপরে ভাত দিয়ে দেব, দিয়ে সেম প্রসেস, প্রথমে যা যা দিয়েছিলাম নুন, সেই বিরিয়ানির মশলা, আর হচ্ছে সেই আগে থেকে যেই দুধটা রেডি করে রেখেছিলাম দুধ আর ঘি উপর থেকে ছড়িয়ে দেব। আর একদম প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চারিদিকে আটা মেখে রেখেছি, সেই আটা দিয়ে পুরোটা সিল করে দেবো যাতে ভাপটা বেরিয়ে না যায়। তো একদম রেডি এবার দমে বসানোর জন্য। তো তার জন্য ওভেনে চাটু বসিয়ে দিয়েছি, ডিরেক্ট বসাবো না, চাটুর উপরে আমি হাঁড়িটা বসাবো। আর স্টিম কিন্তু প্রথমে একটু মানে মিডিয়াম থাকলেও তার পরের দিকে কিন্তু সেটাকে আরও কমিয়ে দিতে হবে। এইভাবে আমি মোটামুটি 15 মিনিট মতন আমি এটাকে ভাপে রাখবো। তো 15 মিনিট পর চলে এসেছি। তো এবার আমি খুলে নেব ঢাকনাটা। দেখুন একবার, দেখতে কিন্তু পুরো দোকানের বিরিয়ানির মতনই হয়েছে। তো এবার আমি প্লেটে বাড়বো যখন, তখন আরও বুঝতে পারবেন। একদম ঝরা ঝরা ভাত, আর খেতেও কিন্তু অসাধারণ, আর একদম দোকানের মতনই খেতে হয়েছে। তো এইভাবে এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন, আপনাদের তখন আর মনে হবে না যে দোকান থেকে কিনে খাই, বাড়িতেই বানাবেন এত সহজ পদ্ধতিতে। তো আপনারা দেখুন কেমন হয়েছে, আর এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করুন। আর বাড়িতে একদম অথেন্টিক কলকাতা স্টাইল বিরিয়ানি স্বাদ পাওয়ার জন্য এইভাবে কিন্তু একবার আপনাদের বানাতেই হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।